কেমন আছেন সবাই? আজ আমরা শিখব ক্লাসিফাইড সাবমিশন, অর্থাৎ ক্লাসিফাইড সাবমিশন কি এবং ক্লাসিফাইড সাবমিশন কিভাবে করতে হয়। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। প্রথমে আমাদের জানা দরকার যে ক্লাসিফাইড সাবমিশন কি। ক্লাসিফাইড সাবমিশন হলো এমন কিছু সাইট মানে ওয়েবসাইট যেখানে এরা ধরেন সেলার তার প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য এই ওয়েবসাইটে এসে তাদের প্রোডাক্ট বা সার্ভিস লিস্ট করে। ঠিক তেমনি ক্রেতার আবার কি করে, তাদের প্রয়োজনীয় প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য এই সাইটে এসে তাদের প্রোডাক্ট বা সার্ভিস খুঁজে এবং এখান থেকে কিনে। তো আমাদের টার্গেট হবে এইটা, অর্থাৎ সেলার। আমরা হলাম সেলার। আমরা সেলার হিসাবে আমরা অ্যাকাউন্ট করব এবং এখানে এসে আমাদের যে প্রোডাক্ট বা আমাদের যে সার্ভিস, আমাদের তো আসলে প্রোডাক্ট সার্ভিস না, আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে সেটা আমাদের যে কি বলে আর্টিকেলের ক্যাটাগরি অনুযায়ী যায়, ওই অনুযায়ী আমরা এখানে লিস্ট করব এবং এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিটর পাবো। তো এই ক্লাসিফাইড সাবমিশন অনেক ক্ষেত্রে হয় কি যে আপনার নো ফলো ব্যাকলিঙ্ক হয়। হ্যাঁ, তো অনেকে বলে যে নো ফলো ব্যাকলিঙ্ক আসলে কোনো কাজে লাগে না এসইও র্যাঙ্কিং এর ক্ষেত্রে। কথাটা আসলে তা না। আপনার যদি কোয়ালিটি সাইট হয় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার কি বলে নো ফলো ব্যাকলিঙ্ক কাজে আসে, তবে সেটা অবশ্যই কোয়ালিটি হইতে হবে। কাজে আসে না তা না। আর আমি যে সাইটগুলোতে দেখাবো, আপনারা যদি এই সাইটগুলোতে কন্টিনিউয়াসলি কাজ করেন তাহলে আপনি এখান থেকে বেনিফিট অবশ্যই পাবেন। তো ক্লাসিফাইড সাবমিশন করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনি গুগলে গিয়ে লিখবেন যে ক্লাসিফাইড সাবমিশন সাইট লিস্ট। ক্লাসিফাইড সাবমিশন সাইট লিস্ট লিখলে এরকম অনেক সাইট পাবেন। হ্যাঁ, অনেক সাইট পাবেন। আপনি একটু হাতে সময় নিয়ে এগুলো একটু খুঁজবেন, খুঁজে একটা ভিতরে ঢুকবেন। ঢুকলে দেখবেন যে এর ভিতরে অনেকগুলো করে এরা শত লিস্ট করে রাখছে। হ্যাঁ, এই যে লিস্ট করা। তো এইগুলো তো আসলে সবগুলা ভালো না। তো আপনাকে প্রত্যেকটা ধরে ধরে একটা একটা করে চেক করতে হবে। আপনি এইভাবে ধরবেন আর ওই যে ডিএপিএ চেকার, এর আগে দেখাইছিলাম না যে ডিএপিএ চেকার, এই ডিএপিএ চেকারে যাবেন, যে এটা ডিএপিএ স্প্যাম স্কোর কত এগুলো চেক করে নেবেন। তা আমি দিলাম, দিয়ে এই যে এটা ভালো। হ্যাঁ, পেজ অফ ডোমেন অথরিটি আছে 40, পেজ অথরিটি আছে 54 এবং স্প্যাম স্কোর আছে 1। এটা ভালো। তো এইভাবে করে একটা এক্সেল শিট নেবেন। কই গেল? আচ্ছা, আপনি এক্সেল শিট নিতে পারেন বা গুগল শিট নিতে পারেন, যেটা করেন সেম একই জিনিস। নিউ শিট, এইখানে এসে আপনি লিখবেন আপনার যে সাইট নেবেন সেই সাইট লিস্ট। এইখানে আপনি দিবেন স্প্যাম স্কোর অথবা ডিএ, এখানে দিবেন আপনি পিএ, এখানে দিবেন আপনি স্প্যাম স্কোর। তো এইগুলো দিয়ে একটু সুন্দর করে সাজায় নেবেন, দেখতে সুন্দর লাগে, যাতে আপনি লং টাইম কাজ করবেন এগুলোর সাথে। তো দেখতে সুন্দর না লাগলে তখন আসলে কাজ করার মজা পাবেন না। ওকে, আচ্ছা, এটা একটু আমি কালার করে দিই। আচ্ছা, সাইট লিস্ট, ডিএ, পিএ এবং স্প্যাম স্কোর। এরপর এসে আপনি এখানে একটা দিন দিতে হবে আপনার স্ট্যাটাস। আচ্ছা, স্ট্যাটাসটা হলো আপনি প্রথমে তো একটা লিস্ট করবেন। হ্যাঁ, সেই লিস্ট অনুযায়ী আপনি যেমন, আচ্ছা আমি সিরিয়ালে আসি, আপনি যেমন যে সাইটটা কোথায় গেল, এই যে এই সাইটটাকে আপনি প্রথমে, যেহেতু আমরা ডিএপি এটার পাইছি, তো এই জন্য আমি প্রথমে দেখবেন সাইট দেওয়ার পরে আপনার যে ডিএ, এটা ডিএ কত ছিল, ডিএ ছিল 40 এবং পিএ ছিল 54। তার মানে ডিএ ছিল 40 এবং পিএ ছিল 54 এবং স্প্যাম স্কোর ছিল 1%। এইগুলো লেখার উদ্দেশ্য কি? এইগুলো লেখার উদ্দেশ্য হলো আপনি যখন একটা লিস্ট করে ফেলবেন, কারণ এই লিস্টটা আপনার সব সময়, যেহেতু আপনি এসইও এর কাজকাম করবেন, যতদিন কাজকাম করবেন ততদিন আপনার এগুলো লাগবে। আর এগুলো যখন একবার আপনার কাছে লিস্ট করা হয়ে যাবে, তখন এই লিস্টগুলো আপনাদের কাছে লাইফ টাইম হিসাবে সাপোর্ট থাকবে
আপনারা ক্লায়েন্টদেরকে রিপোর্ট সহজে দিতে পারবেন এবং ক্লায়েন্টের কাজ যখন পাবেন আপনারা বারবার আপনাকে আর এই লিস্ট খুঁজে বের করতে হবে না, জাস্ট আপনি ফাইল ওপেন করবেন, ধরবেন, একটা একটা করে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। ওকে, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এখানে স্ট্যাটাস না, এখানে আপনি দিবেন হলো গিয়া আপনার ইউজার আইডি আর এখানে দিবেন আপনি পাসওয়ার্ড। ওকে, এই ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া হলো আমরা লিস্ট তো পাইলাম, লিস্ট হওয়ার পরে আমরা ওয়েবসাইটে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। এখানে আরেকটা জিনিস দিয়ে রাখতে পারেন আপনি ইমেল, অর্থাৎ আপনি কোন ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেটা যাতে আপনার আইডেন্টিফাই করতে সুবিধা হয়। কারণ আমাদের দেখা গেছে এক একজনের 4টা 5টা করে ইমেল আইডি থাকে, পরে আমরা আসলে অনেক সময় ভুলে যাই যে আমরা কোন ইমেলটা আসলে কোন সাইটে লগ ইন করছি বা তো এই জন্য লেখা থাকলে তখন আপনার কাছে একটা লিস্ট থাকবে। তো এইভাবে করে আপনারা একটা একটা করে এরকম 100 200 300 500 যত পারেন, যত বেশি পারেন, এখানে অনেক আছে বাট সবগুলো ভালো না। এই সাইড আছে, এরপর আপনি আরেকটা সাইডে যাবেন সেখানে আছে, তো এইভাবে অনেক আছে, অনেক অনেক। যদি এই যে বলছে 200, এখানে বলছে 900 প্লাস, তো 900 প্লাস তো আর ভালো না, 900 আপনার 900 মধ্যে হয়তো বা 300 পাবেন ভালো এরকম। তো আজ আমি অলরেডি অনেকগুলো লিস্ট করে রেখেছি, আমার কাছে ফাইল আছে এক্সেলের। তো আমি আপনাদেরকে যেটাতে দেখাবো সেটা হচ্ছে এই যে এই একটা আছে, এগুলো কিন্তু সব টপ রেটেড কান্ট্রির, এই যে এগুলি সব রেটেড, এখানে সব আপনার ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এগুলির ভিজিটর বেশি আসে, কানাডা। তো আমি এই সাইডটায় অলমোস্ট সবগুলো সাইডে অ্যাকাউন্ট করা, অর্থাৎ ক্লাসিফাইড সাইট যতগুলো আছে সবগুলোতে একই সিস্টেমে অ্যাকাউন্ট করতে হয় এবং একই সিস্টেমে পোস্ট করতে হয়। তো আমরা এটা দিয়ে শুরু করি, দেখি এখানে অ্যাকাউন্ট করার অপশন কোথায় আছে। মাই অ্যাকাউন্টে ক্লিক করি, ওই যে সাইন আপ মাই অ্যাকাউন্ট পেয়ে যাবেন কোনো না কোনো জায়গায়। আচ্ছা এই যে পাইছি লগ ইন ইনটু অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যদি লগ ইন মানে অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনাকে লগ ইন করতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার না, আমি এখানে একটা অ্যাকাউন্ট করব আপনাদেরকে দেখানোর পারপাসে। অলরেডি আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, আপনাদের দেখানোর পারপাসে আমি এখানে দেবো একটা ইমেল আইডি। ইমেল আইডি আমি কোনটা দিব, আমি একটু আমার ইমেল আইডিটা নিয়ে নিই, কপি, এখানে ইমেল আইডি, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ পাসওয়ার্ডটা বলছে কি 5 থেকে 15 লেটার হইতে হবে এবং নাম্বার এবং স্পেসিফিক ক্যারেক্টার হইতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিই। এখানে বলছে একটা নাম দেওয়ার জন্য, অর্থাৎ আপনার যে এই অ্যাকাউন্টটা করতেছেন সেটার উপর একটা নাম থাকবে, সেটা বিজনেস নাম হইতে পারে অথবা আপনার পার্সোনাল নাম হইতে পারে। তো আমি দিলাম সাইফুল ইসলাম সাইফ, অর্থাৎ আমি আমার নামটা দিলাম। এরপর হচ্ছে কি টাইপ ইউর অ্যান্সার বিলো, অর্থাৎ আপনার এই যে একটা সংখ্যা আছে, একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটাকে আপনার কারেকশন করতে হবে। এইগুলা কেন দেয়, এগুলা দেওয়ার কারণ হলো যে অনেকে কি করে এগুলো টুলস দিয়ে করে, অনেকে টুলস দিয়ে মানে বিভিন্ন সফটওয়্যার দিয়ে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে। তো সেই ক্ষেত্রে এই সাইটগুলো যাতে ওই টুলসের আওতায় না যায়, এগুলো যাতে হিউম্যানিটি ম্যাটার করে কাজ করে, অর্থাৎ মানুষে যে কাজ করে সেটা প্রুভ করার জন্যই এই ম্যাথগুলো দেওয়ায়। অর্থাৎ ওই সফটওয়্যারগুলোতে কিন্তু এগুলো ধরতে পারে না। তো আছে কি 7 আছে, 7 থেকে 2 গেলে কত থাকে 5, ছোটবেলায় করছিলাম। ওকে, এবার সাইন আপ। আচ্ছা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, বলছে সাইন আপ অ্যাকাউন্ট, ইউ হ্যাভ সাকসেসফুলি সাইন আপ ফর অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা অ্যাকাউন্ট হয়ে গেছে, এবার আমরা একটু ইমেলটা চেক করি যে আমাদের ইমেলে কোনো মেল দিছে কিনা। একটা মেল দেওয়ার কথা, সবগুলোতে দিবে না, আপনার কিছু হয়তো ভেরিফাই করতে বলবে। আচ্ছা এটা এখনো দেয় নাই, স্প্যাম ফোল্ডারে দেখি। না, স্প্যাম ফোল্ডারও এখনো আসে নাই। তাহলে আমরা একটু লগ ইন করার চেষ্টা করি, দেখি তো লগ ইন করতে পারি কিনা। আচ্ছা কই লগ ইন কোথায়, এই যে লগ ইন। আমরা ইমেল দিছিলাম কি এটা, পাসওয়ার্ডটা দেই, 6 আর 3 কত 9। আচ্ছা কি ব্যাপার, এটা তো আমার আগের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে।
আচ্ছা, এটা আমার আগের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে, ওটা কেন হইল না বুঝলাম না। সাইন আউট, লগ আউট, মাই অ্যাকাউন্ট, লগ ইন, গল্প পোস্টকার্ড রিভিউ, দেন 8 আর 2 10, লগ ইন। আচ্ছা, এবার হয়েছে। এখন দেখেন এখানে কোনো পোস্ট নাই, আর ওইটাতে দেখছিল অনেকগুলো পোস্ট আছে, কারণ ওইটাতে অনেকগুলো পোস্ট আমি করছি। এখন এইখানে আমরা কি করব, এই যে পোস্ট অ্যাড, হ্যাঁ, এখানে আমরা ক্লিক করব। এখানে কিন্তু ব্যানার পোস্টও করা যায়, কিন্তু আমরা পোস্ট অ্যাড করব এটা। এখন এখানে দেখেন এখানে অনেক কান্ট্রি আছে, হ্যাঁ, আমরা এক এক সময় এক এক কান্ট্রিতে করবো, আমরা কখনো ইউনাইটেড স্টেটে করবো, আমরা কখনো কানাডায় করবো, তবে আমাদের মূল টার্গেট থাকবে ইউনাইটেড স্টেট। দিলাম। এখন এইখান থেকে আমরা তো আসলে কোন স্টেটের জন্য, আমাদের প্রোডাক্ট আমরা তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য, আমাদের ব্যাকলিং এর জন্য করবো। এখন আমরা কোন স্টেটে করতেছে এটা আসলে ম্যান্ডেট করে না, আমরা যে কোনো একটা স্টেট দিলাম, যেমন আমি ক্যালিফোর্নিয়া দিলাম। এখন আবার ক্যালিফোর্নিয়ার ভিতরে আসে একটা দল, মানে আপনি জাস্ট স্টেপগুলো ফলো করবেন আর কিছু না, এটা ম্যান্ডেটরি না যে আপনার এটা দিতে হবে। এখন এইগুলো দেওয়ার পরে এখন আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি কি, মেক মানি আছে, লোকাল লাইফ আছে, সার্ভিস আছে। যদি আপনার সার্ভিস হয়, অর্থাৎ আপনি যে আর্টিকেলের জন্য ব্যাকলিং করবেন সেই আর্টিকেলটা যদি কোনো সার্ভিস রিলেটেড হয়, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সার্ভিস সিলেক্ট করবেন। কারণ এই ক্যাটাগরিটা সিলেক্ট করা খুব জরুরি, কারণ ক্যাটাগরি যদি আপনি ভুলভাল সিলেক্ট করেন তাহলে আসলে ওই আপনার কি বলে আশানুরূপ ইয়া পাবেন না, কি ভিজিটর পাবেন না। তো আমাদের যেহেতু আমার এইখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলি হয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং অর্থাৎ মেক মানি রিলেটেড। তো আমি এখান থেকে ধরলাম যে মেক মানি। এখন এই মেক মানির ভিতরে আবার কি আছে, ক্যাটাগরি আছে, হ্যাঁ, সাব ক্যাটাগরি, যেমন এগুলি সব কি অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর আছে বিজনেস অপরচুনিটি। আবার এইটার ভিতরে কিন্তু বিজনেস অপরচুনিটির আর্টিকেলও আছে, হ্যাঁ। তো আপনি আপনার আর্টিকেল কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। যেমন আমি দিলাম এখান থেকে বিজনেস অপরচুনিটিস দিলাম। দেওয়ার পরে এখন এই যে এখানে টাইটেল, এখানে একটা টাইটেল দেবেন। এইখানে আইসা কোন টাইটেলটা দিবেন, টাইটেলটা দিবেন আপনি যে ব্যাকলিং ক্রিয়েট করতেছেন যে আর্টিকেলটার জন্য। সাপোজ আমি এই আর্টিকেলটার জন্য ব্যাকলিং ক্রিয়েট করব। আর্টিকেলটা ওপেন হোক। আচ্ছা, এটা এখান থেকে আমি এই যে টাইটেলটা আছে, হ্যাঁ, এই টাইটেলটা আমি কপি করব, কপি করে এখানে দিব। এই টাইটেলগুলো আসলে যত সুন্দর হবে, আই ক্যাচি হবে, আপনার ভিজিটর পাওয়ার সম্ভাবনা তত বেশি। দ্য কমপ্লিট গাইড টু আর্নিং মানি অন টিকটক, ওকে। এরপরে এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। এখন ডেসক্রিপশন কি করবে, এই পোস্টের সবগুলোকে আমরা দিয়ে দিব না, ডেসক্রিপশনে জাস্ট বোঝানোর চেষ্টা করব যে এই প্রোডাক্টটা কি নিয়ে, যেন মানুষ বোঝার পরে দেন আরো বিস্তারিত জানার জন্য আমাদের সাইডে আসে। আচ্ছা, এখান থেকে এতটুকু কপি করলাম, কপি করে এখানে দিলাম এতটুকু। দেন এখানে আমি কিছু ফিচার দিয়ে দিই, অ্যাবাউট ক্রিয়েটর আছে, ওভারভিউ, এগুলো লাগবে না। হ্যাঁ, কিছু ফিচার দিয়ে দিই, অর্থাৎ এই প্রোডাক্টটা কি কি কাজ করে দিলাম। আরো কিছু দেই, কি দেওয়া যায়, কি দেওয়া যায়। আচ্ছা, এই প্রোডাক্টটা কিভাবে কাজ করে সেটাও দিলাম। এরপরে আর বেশি আমি না যাই, আর বেশি সব যদি আমরা এইখানে দিয়েই দেই তাহলে ভিজিটর যদি সব এইখান থেকে পুরে ফেলায় তাহলে আমাদের সাইডে যাওয়ার দরকার কি, তাই না? আচ্ছা, এই দিলাম। এখন এইখানে দেখেন এই যে আপলোড অ্যান্ড ব্যাংক, এইখানে আমি কি করব, এই যে আমার আর্টিকেলটা আছে এই আর্টিকেলটাকে এখানে একটা ব্যাকলিঙ্ক করে দেবো। ব্যাকলিঙ্ক করার জন্য এই যে এখানে একটা সাইন আছে, হ্যাঁ, এই সাইনে ক্লিক করব, দেন এখানে পেস্ট করব। ওকে, আমার এটা কিন্তু একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল এবং এবারে ডু ফলো ব্যাকলিঙ্ক হয়েছে। তারপরে আর কোথায় দেওয়া যায় কিনা দেখি একটু, এরকম জাস্ট দু এক জায়গায় দিব আমরা একটু। আচ্ছা, এখানে দেই, দেওয়ানোর পরে একটা পেস্ট। আচ্ছা, দিলাম। এখন আপনি এইখানে আর একটু জিনিস লেখা দিতে পারেন, সেটা হলো যে
এই প্রোডাক্টটা আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে অথবা আমি এখানে লিখে দিতে পারি যে আর্টিকেল সোর্স দিয়ে আমি আমার এই আর্টিকেলটাই দিয়ে দিতে পারি, অথবা আমি এখানে লিখতে পারি, কি লেখা যায়, ক্লিক হেয়ার ফর মোর ডিটেলস। details about upload and bank। আচ্ছা, কি লিখলাম যে ক্লিক হেয়ার ফর মোর ডিটেলস অ্যাবাউট আপলোড ব্যাংক, অর্থাৎ আপলোড এন্ড ব্যাংকের সম্পর্কে যদি আরো বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। আচ্ছা, তাহলে আপনি আপলোড এন্ড ব্যাংক আমি দিলাম ক্লিক হেয়ার, এখানে লিংক আপ করে দেই, দিয়ে আমার যে আর্টিকেলের লিংকটা আছে এটাকে এখানে দিয়ে কোথায় গেল, ওকে দিয়ে পেস্ট। ওকে, হয়ে গেল ব্যাকলিং। এখন কি করতে হবে, আমার এইখান থেকে এই যে বলছে যে এখানে কিন্তু টাকা দিয়েও কি বলে টাকা দিয়েও পোস্ট করা যায়, তো আমরা টাকা না, আমরা আসলে ফ্রিতে করব। এখানে ফোন নাম্বার দিতে বলছে, তারপরে আপনার ইনকেটিভ দিতে বলছে, কন্ট্যাক্ট নেম দিতে বলছে, এগুলো ম্যান্ডেটরি না। হ্যাঁ, তো আমি কন্ট্যাক্ট নেমটা দিয়ে দিই, যদিও আমাদের সাথে তো আসলে কন্ট্যাক্ট করবেন না, আমাদের লিঙ্কে ক্লিক করলে তো চলে যাবে আমাদের ওয়েবসাইটে, তাই না। তারপর কোম্পানি নেম দরকার নাই। আচ্ছা, এইখানে স্টার্ট, এগুলো সবই সো অপশনাল, আপনি দিলে দিলে না দিলে নাই, সমস্যা নেই, এগুলো না দিই। আচ্ছা, এখন হচ্ছে আমার এখানে মোস্ট ইম্পর্টেন্ট ইমেজ দিতে হবে। হ্যাঁ, খুব ভালো ভালো কিছু ইমেজ দিতে হবে। এখন এই প্রোডাক্টের কিছু ইমেজ আমি, যেমন এইটা সেভ অ্যাজ, তারপরে এটা সেভ অ্যাজ, তারপর এইটা, অর্থাৎ প্রোডাক্টটা রিলেটেড, অর্থাৎ প্রোডাক্টে কি কাজ করে এই রিলেটেড ভালো ভালো কিছু ইমেজ আপনি নেবেন। সেই ইমেজগুলো আপনার আর্টিকেল থেকেই নেবেন, নিয়ে জাস্ট ওইখানে আপলোড করবেন। কারণ কিছু ইমেজের দরকার আছে, এখন এসে আমরা এগুলো আপলোড করব। 1 নাম্বার আমি দিলাম এইটা, 2 নাম্বার আমি এইটা দেই, 3 নাম্বার এইটা দেই, ইভেন 4 নাম্বার এটা দিই। ওকে, 4টা হয়ে গেল। এখন বলছে কি, যদি আপনি এটা এই যে 60 দিনের জন্য, অর্থাৎ 60 দিনে একটা উপরে রাখবে, সবার উপরে রাখবে এই ওয়েবসাইট নিজ দায়িত্বে। যেমন আমাদের বিক্রয়.com-এ কি হয়, বিক্রয়.com-এ পেইড অ্যাড আছে না, যারা টাকা দেয় তাদের অ্যাডগুলো কি করা হয়, সবার উপরে রাখা হয় এবং মার্ক করা থাকে। হ্যাঁ, একটা হলুদ কালার অথবা যেটা ব্যাজ থাকে ওরকম আর কি এখানেও। তো আমরা এটা দিব না, এটা দিলে যে পেপাল বা স্ট্রাইপ থেকে পেমেন্ট করা যাবে, আমরা এটা দিব না। তারপর বলছে এইখানেও এটাও আমরা দিব না, এটা 3 দিনের জন্য, হ্যাঁ, মানে 60 দিন $5, এটাও আমরা দিব না, এগুলো দিব না। এখানে এসে বলছে ইন্টার সুপার সেল প্রোমো কোড, যদি আপনার কাছে কোনো প্রোমো কোড থাকে সেটা আপনি এখানে দিবেন। তো আমাদের কাছে কোনো প্রোমো কোড টোড নাই, তো মোটামুটি আমরা যা দিছি। ওকে, ফাইন। এবার আমরা এসে এই যা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে বলছে কি ইউর অ্যাড হ্যাজ বিন পোস্ট অ্যান্ড ইন নাও অ্যাক্টিভ। আচ্ছা, আমাদের অ্যাড পাবলিশড হয়ে গেছে। তো এখন আমরা অ্যাডটা একটু চেক করি যে কোথায় আছে। এই যে মাই অ্যাকাউন্টে যাবেন, এই যে অ্যাডটা পাবলিশড হয়ে গেছে। এখন আমরা যদি অ্যাডটা একটু দেখতে চাই, এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমার যে টাইটেলটা ছিল, এই যে টাইটেলটা আছে, এরপর আমি একটা ডেসক্রিপশন দিচ্ছি। এখানে যদি এটা কিন্তু ডু ফলো, যদি ডু ফলো ব্যাকলিং না হইতো তাহলে আপনার এখানে ধরলে এই যে লিঙ্ক জুস পাস হইতো না, অর্থাৎ এখানে ধরলে যে আমার সাইটে চলে যেতেছে, অর্থাৎ আমার যে আর্টিকেলটা যেখানে এখানে এসে পড়ছে এটা আসতো না। হ্যাঁ, এই জন্যই বলে যে আসলে ক্লাসিফাইড সাবমিশনে অনেকে বলে হ্যাঁ নো ফলো ব্যাকলিংটা বেশি হয়। তবে আমি এখানে যে কটা সাইট দিচ্ছি প্রত্যেকটা সাইট কিন্তু আপনার
ডু ফলো ব্যাকলিং। তো আমার কাছে যে লিস্ট আছে ম্যাক্সিমামগুলো ডু ফলো ব্যাকলিং এ। হ্যাঁ, তাই বলে যে আমি নো ফলো ব্যাকলিং এটা করি না তা না, নো ফলো করি কিন্তু কম, চেষ্টা করি ডু ফলোতে করতে। তো এখানে হচ্ছে কি ফিচারগুলো সব দিলাম। এই যে এখানে একটা ব্যাকলিং হচ্ছে, তারপরে এখানে একটা ব্যাকলিং হয়েছে, এখানে যে ক্লিক হেয়ার এখানেও একটা ব্যাকলিং হয়েছে। তো এরপরে এসে যে আমি যে ইমেজগুলো দিচ্ছি এই ইমেজগুলো এই যে নিচে এখানে শো করে, হ্যাঁ স্লাইড আকার শো করে। এরপরে এসে এখানে আমি চাইলে মানে কেউ যিনি এটা ভিজিট করবে ইনি চাইলে এখান থেকে ফেসবুক, টুইটার, তারপরে লিঙ্কডইনে শেয়ার করতে পারবে এবং চাইলে আমার সম্পর্কে মানে যিনি পোস্টটা করবেন তার সম্পর্কে এখানে দেখতে পারবে। তো এইভাবে কইরা কন্টিনিউ এই যে এইগুলা আরো আপনি নিজ দায়িত্ব খুঁজে কিছু বের করবেন, এগুলোতে কন্টিনিউয়াসলি পোস্ট করবেন। হ্যাঁ, যেমন এই যে অলরেডি একটা মেইল আসছে, নো রিপ্লাই, বলছে থ্যাংক ইউ ফর পোস্টিং ইউর লোকাল অ্যাডস উইথ আস, অর্থাৎ পোস্ট করছেন এই জন্য সে ধন্যবাদ দিয়ে দিচ্ছে। এই তো সাথে আরো কিছু আপনার অ্যাড কোথা থেকে দেখতে পারবেন এই ডিটেলস কিছু দিয়ে দিচ্ছে। তো এরকমই আপনার ইমেলে এরা মেল পাঠাবে। তো আমাদের ক্লাসিফাইড সাবমিশন শেষ। তো নেক্সটের দিন আমরা যেটা শিখবো, হলো ওয়েব 2.0 ব্যাকলিং, অর্থাৎ ওয়েব 2.0 ব্যাকলিং কিভাবে করতে হয় এবং ওয়েব 2.0 ব্যাকলিং করার জন্য আপনার একটা আর্টিকেলের দরকার হয়। এই বিষয়ে নেক্সট ভিডিওতে আমরা টোটালটাই শিখবো যে ওয়েব 2 ব্যাকলিং এর জন্য আর্টিকেল আমরা কিভাবে পাবো, কিভাবে ব্যাকলিংগুলো নেবে এবং এই লিস্টগুলো আমরা কোথায় পাবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।